সেদিন ছিল শুক্রবার। ন্যাটো জোটের দেশ এস্টোনিয়ার রাডারে ধরা পড়ে 3টি রুশ যুদ্ধবিমান। নিজেদের আকাশে রুশ বিমানগুলোর অবস্থান দেখেই মাথা খারাপ হয়ে যায়। নেটওয়ার্ক নানা প্রান্ত থেকে সেই রুশ জেটগুলোকে ঠেকাতে উড়ে আসতে থাকে ন্যাটোর যুদ্ধবিমান, কিন্তু তাদের কিকিও নাগাল পায়নি। ন্যাটো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জেনে বুঝেই ন্যাটোর আকাশে পাঠিয়েছিলেন তার এমন এক যুদ্ধ বিমান যাকে অন্তত দৌড়ে ধরতে পারবে না পৃথিবীর কোনো বিমান। কারণ এটি ছিল রাশিয়ার MiG-31 বা ফক্স হাউন্ড, এই দুনিয়ার সবচেয়ে দ্রুতগতির ইন্টারসেপ্টর যুদ্ধ বিমান, যা উঠতে পারে ঘন্টায় সর্বোচ্চ 3000 কিলোমিটার গতিবেগে। পৃথিবীর আর কোনো বিমান এতটা দ্রুত গতিতে উঠতে পারে না, এমনকি আমেরিকার সর্বাধুনিক স্টেলথ ফাইটার F-22 বা F-35ও না। MiG-31 ফক্সহাউন্ড মূলত শত্রু যুদ্ধ বিমানকে শিকারে পরিণত করতে পারদর্শী। ইউক্রেনের যুদ্ধ বিমানের পাইলটদের কাছে এই MiG-31 কতটা আতঙ্কের একমাত্র তারাই জানেন, কারণ এরই মধ্যে প্রচুর ইউক্রেনীয় যুদ্ধ বিমান এই MiG-31 এর শিকারে পরিণত হয়েছে। মূলত দুটি কারণে MiG-31কে অজেয় বলা হচ্ছে। MiG-31 60,000 ফিটের বেশি উচ্চতায় অনায়াসে উঠতে পারে, আর শব্দগতির চেয়ে 2.5 গুণ জোরে ছুটতে পারে অনেকটা সময় ধরে। প্রথমত, এর ঝড়তোলা গতি কোনো শত্রু যুদ্ধবিমান বগ ফাইটের গতি ছড়ে MiG-31 এর সাথে পারবে না, এর সহজাত বৈশিষ্ট্যের কারণে। দ্বিতীয়ত, এই MiG-31ই বহন করে রাশিয়ার অপরাজেয় হাইপারসোনিক মিসাইল কিনঝাল। MiG-31 প্রায় 2000 কিলোমিটার দূর থেকে কিনজাল মিসাইল ছুটতে পারে। এখনো পর্যন্ত কিনজাল মিসাইল ঠেকাতে পারেনি কোনো সারফেস টু এয়ার মিসাইল। এমনকি আমেরিকার পক্ষ থেকেও স্বীকার করে নেওয়া হয় এই মিসাইলের অপরাজেয় দিকটি। রুশ বিমান বাহিনীতে বর্তমানে 3 রেজিমেন্টের নানান ধরনের প্রায় 90টি MiG-31 যুদ্ধ বিমান যুক্ত রয়েছে। ফোর্বসে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী এর অন্তত একটি রেজিমেন্ট মোতায়েন করা হয়েছে ক্রিমিয়ার বেলবেক বিমান ঘাঁটিতে। রেজিমেন্টের প্রধান দায়িত্ব নিজ সেনাদের শত্রু বিমানের হামলা থেকে রক্ষায় প্রতিরক্ষামূলক টহলে এবং রিসেপশন মিশন। শেষটি হল শত্রু বিমান শনাক্ত হওয়া মাত্র তাৎক্ষণিকভাবে উড্ডয়ন করে সেগুলোকে প্রতিহত করা। আকাশ যুদ্ধে রাশিয়ার এই যুদ্ধ বিমানকে এখনো হারাতে পারেনি কেউ। এ পর্যন্ত মাত্র একটি MiG-31 যুদ্ধ বিমান হারিয়েছে রাশিয়া, তাও সেটি আকাশে নয়, বরং ক্রিমিয়ার ঘাঁটিতে ইউক্রেনীয় বিমান হামলায় এটি ধ্বংস হয়। জোহরা চৌধুরী, সেতু 71।